যার দুটো দিন সমান যায়, একই রকম যায়, মানে আজকের দিন আজকে আমি যা করলাম আগামী দিন একই কাজ করলাম, বা গতকালে যেই কাজগুলো করলাম আজকে একই কাজ করলাম, সমান গেল দুটো দিন। যার দুইটা দিন সমান যায় সে পরাজিত, সে ফেইলার, সে হেরে গেল, সে লসের মধ্যে আছে। আপনার আজকের দিন থেকে আগামীকালের দিনটা আরও ডেভেলপ হইতে হবে, আরও উন্নত হইতে হবে। আপনি আজকে যা করছেন আগামীকাল তার থেকে আরেকটু বেশি করতে হবে, তাহলে আপনি গেইনার হবেন, আপনি সাকসেস হবেন। টাকা দরকার আছে, টাকা উপার্জন করা, অর্থ উপার্জন করা ফরজ, সম্পদ উপার্জন করা ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, সম্পদ উপার্জন করাও একইভাবে ফরজ। ভালো মানুষের কাছে টাকা থাকতে হবে, ভালো মানুষের কাছে টাকা থাকাটা অত্যন্ত জরুরি। যে লোকটা ভালো, আপনি যদি নিজেকে ভালো মানুষ মনে করেন, আপনি যদি মনে করেন যে আপনি মানুষটা ভালো, তাহলে আপনার টাকা থাকতে হবে, টাকা উপার্জন আপনাকে করতে হবে। আপনার জন্য টাকা উপার্জন করা জরুরি। কেন জরুরি? একজন ভালো মানুষের কাছে টাকা থাকলে ওই টাকাটা সে ভালো কাজে ব্যয় করবে, ভালো পথে সে টাকাটা খরচ করবে। আর যদি কোনো খারাপ মানুষের কাছে টাকা থাকে, তাহলে সেই টাকাটা খারাপ পথে ব্যয় করা ধান্দায় থাকবে। ভালো মানুষ টাকা থাকলে সে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নির্মাণে সহযোগিতা করবে, রাস্তাঘাট নির্মাণে সহযোগিতা করবে, আপনার গরিব, অসহায়, দুস্থ মানুষদেরকে সহযোগিতা করবে। মানে সমাজের একটা উন্নয়নমূলক কাজ, ভালো কাজে তার টাকাগুলো সে ব্যয় করার চেষ্টা করবে। আর যদি খারাপ মানুষের কাছে টাকা পয়সা বেশি থাকে, তাহলে সে কি করবে আপনারা বুঝতেই পারতেছেন। সে নিজেও অন্যায়ের সাথে জড়িত হবে এবং অন্যকেও সে অন্যায়ের সঙ্গে জড়ায় ফেলবে। অতএব আপনি নিজেকে ভালো মনে করলে আপনি টাকা উপার্জন করুন। আর সেই টাকা উপার্জনের পন্থা হচ্ছে দুইটা, একটা হচ্ছে চাকরি, আর একটা হচ্ছে বিজনেস। আপনি কোনটা করবেন? আপনি চাকরি করবেন না বিজনেস করবেন? চাকরি করলে আপনি টাকা উপার্জন করতে পারবেন না। যদি আপনি চাকরি করেন, তাহলে আপনার যেই টাকা উপার্জন করবেন সেই টাকা ব্যয় হবে। অর্থাৎ আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, আপনার জীবন নিয়েই আপনাকে বিজি থাকতে হবে। আপনি যে টাকা উপার্জন করবেন সেটা আপনার এবং আপনার সংসারের খরচ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে আপনি এবং আপনার সংসারের ঘানি টানবেন এবং সমাজের ঘানিও টানবেন, সমাজটাকে ডেভেলপ করবেন, তাহলে আপনাকে বিজনেস করতে হবে। ব্যবসা করা সুন্নত। রাসূলুল্লাহ ব্যবসা করেছেন, সাহাবীগণ বিজনেস করছেন। বিভিন্ন সাহাবীরা ব্যবসার সাথে জড়িত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বিজনেস করতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু উনি বিজনেস করতেন। অর্থাৎ আমাদের ব্যবসা করা সুন্নত। আপনি যদি ব্যবসা করতে পারেন, একদিক দিয়ে আপনার সওয়াব হবে, আরেক দিক দিয়ে আর্থিকভাবে আপনি ডেভেলপ হতে পারবেন, আর সম্পত্তির অভাব থাকবে না। তো আপনি যদি, আবারও বলতেছি, ভালো মনে করেন, নিজেকে ভালো মানুষ দাবি করেন, তাহলে আপনি অর্থ উপার্জন করুন, সম্পদ উপার্জন করুন, এবং সেটা চাকরির চাইতে ব্যবসাটাকে বেশি প্রাধান্য দিন। নিজে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করুন এবং অন্য মানুষকেও এখানে কাজ করতে সহযোগিতা করুন, অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি করুন। তাতে করে আপনি কর্মসংস্থান বৃদ্ধির সওয়াব পাবেন, ব্যবসা করার জন্য সুন্নত ব্যবসায়ের সওয়াব পাবেন, এবং জনগণের মসজিদ মাদ্রাসা ডেভেলপ করার জন্য সেখানেও সওয়াব পাবেন। অর্থাৎ সমস্ত জীবনটা আপনার সওয়াবে চলে যাবে। সেজন্য চাকরি থেকে ব্যবসাটাকে বেশি গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ তাআলা।